আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও এক ফেরেশতার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এমন এক সময় আসলো যখন আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে প্রচণ্ড পরিমাণ ধন সম্পত্তি দান করলেন, অসংখ্য উট, গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন যে, ইব্রাহিম আমার বন্ধু, সে সবসময় আমার ইবাদত করে। এটি শুনে ফেরেশতাগণ বললেন, ইয়া আল্লাহ, আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনা আপনিতেই আপনার ইবাদত করবে, কিন্তু আপনি যদি আপনার নেয়ামত ও ধন সম্পদ তার কাছ থেকে নিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ বললেন, তোমরা যাও, গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও। তারপর ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলেন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তারপরে একজন ফেরেশতা এসে শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উঁচু আভাসে এই জিকিরটি শুরু করে দিলেন, সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, কে আমার রবের নাম নিচ্ছে, কে এত সুন্দর আভাস দিয়ে আমার রবের জিকির করছে। তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন, যে কিনা মানুষরূপে তার পরীক্ষা নিতে এসেছিল। তো তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, তুমি কি আমার রবের জিকির করছিলে? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরো একবার জিকির করো না, যেমন আপনি কিনা কিছুক্ষণ পূর্বে করেছিলেন। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করছিলাম, কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন। এই জিকির করার জন্য আপনাকে কিছু আমাকে দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলো তোমার কি প্রয়োজন? তুমি জিকির করার পরিবর্তে আমার কাছে কি নেবে? ফেরেশতা বললেন, আপনার যতগুলি ছাগল রয়েছে, যদি আপনি আপনার সম্পূর্ণ ছাগল আমাকে দিয়ে দেন তো তারপরে আমি আল্লাহ তাআলা জিকির করতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার এতটুকুই প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি। যাও, এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও। তারপরে সেই ফেরেশতা আবারও জিকির করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে আরো একবার জিকির শোনাও। ফেরেশতা আবারও একবার জিকির করে শোনালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একবার আবারও শুনিয়ে দাও। তো মানুষরূপে ফেরেশতা বললেন, এই জন্য মূল্য আদায় করতে হবে। আপনার গায়, মহিষ, ছাগল সবকিছুই আমাকে দিয়ে দিন, তারপর আমি আপনাকে জিকির শোনাতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আমার সম্পূর্ণ গায়, মহিষ আজ থেকে তোমার হলো। আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও। আবারও ফেরেশতা জিকির শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো ছটফট করছেন, তো কখনো কান্না করছেন, আবার কখনো কখনো জমিতে গড়াগড়ি দিতে লাগলেন। আবারও ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একবার আমাকে জিকির শুনিয়ে দাও। তো ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গরু এবং মহিষও নিয়ে নিয়েছি, এখন উট বাকি আছে, আমি এগুলিও নিয়ে নেব, তারপরে আমি আপনাকে জিকির শোনাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও, আর আমার সবকিছুই নিয়ে নাও। অবশেষে যখন সবকিছুই দিয়ে দিলেন তখন সে ফেরেশতা জিকির করা বন্ধ করে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনুরোধ করলেন, একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও। তখন ফেরেশতা বললেন, এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে? আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, গরু, ছাগল এবং মহিষ ছড়ানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন। তো তুমি এমনটা করো, তুমি তার জন্য আমাকে রেখে দাও। আমি তোমার কাছে রুটি চাইব না, কোনো খাবার চাইব না, তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে, আর আমি রাখাল রূপে তোমার পশুগুলি চড়িয়ে নিয়ে বেড়াবো। এটি শুনে ফেরেশতার চোখে জল চলে আসলো, আর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম, আমি কোনো মানুষ না, বরং আমি একজন ফেরেশতা। আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানাই। সুবহানাল্লাহ। বন্ধুরা, আসুন এখন জেনে নেই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর উপাধি কেন পেয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দেরকে নিয়েই খাবার খেতেন, অর্থাৎ তিনি একা একা খাবার খেতেন না। কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে
তারপরে তিনি খাবার খেতেন। একবার তিনি আত্মীয়র খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন। এই জন্য তিনি বাড়িতে ফিরে আসলেন। যখন তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আমার বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? সে উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক সে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলতে লাগলো, আমি মালাকুল মউত, আর আমাকে আল্লাহ তাআলা তার একজন বান্দার কাছে এই জন্য পাঠিয়েছেন যাতে করে আমি তাকে এই সুসংবাদটি দিতে পারি যে আল্লাহ তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছেন। এটি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি তো আমাকে অবশ্যই বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটি কে। আল্লাহর কসম, সে পৃথিবীর যে কোণেই থাকুক না কেন আমি তার কাছে গিয়ে মোলাকাত করব, তারপরে আমি আমার বাকি জীবন তার পদতলে কাটিয়ে দেব। এটি শুনে মালাকুল মউত বললেন, সে ব্যক্তিটি আর কেউ নয়, সেটি তো আপনি নিজেই। তিনি আবারও বললেন, সত্যিকারেই আমি কি সেই ব্যক্তি? মালাকুল মউত বললেন, হ্যাঁ, আপনি সেই ব্যক্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে এটি বলবেন যে কি জন্য আল্লাহ তাআলা আমাকে তার খলিল বানিয়েছেন? তখন মালাকুল মউত বললেন, কেননা আপনি সবসময় দান করেন, কারো কাছে কিছু চান না, সবাইকে খাবার খাওয়ান, এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।